আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, মানুষকে এমনি সেমনি ছেড়ে দেন নাই। যেমন এই পৃথিবীর বুকে আপনি বিল্ডিং বানাবেন, ফ্ল্যাট বানাবেন, আছে না? আপনারা যেখানে বসেছেন আশেপাশে 10 তলা বলেন, 6 তলা বলেন, 5 তলা বিল্ডিং আছে না নাই? এই বিল্ডিংগুলো কি সাধারণ এইভাবে তৈরি হয়েছে? না। একজন ইঞ্জিনিয়ার লাগে কিনা? কথা বলবো, লাগে কিনা? ইঞ্জিনিয়ার কাছে কেন যাওয়া হয়? বিল্ডিংটা ঠিক মতো থাকার জন্য, বছরকে বছর বিল্ডিংটা টিকে থাকার জন্য, ঠিক কিনা? ওই ইঞ্জিনিয়ার কাছে আমরা যাই কেন? ইঞ্জিনিয়ার কাছে যাইয়া বলি, ওই ইঞ্জিনিয়ার সাহেব, আমি 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করব, আপনি ওই বিল্ডিংটা আমাকে নকশা তৈরি করে দেন এবং কিরকম ভাবে তৈরি করব, কিভাবে টিকবে বিল্ডিংটা, আমাদেরকে একটা নকশা দেন। ওই পরিমাণে তো তৈরি করা হয় কি? তখনই ওই ইঞ্জিনিয়ার আপনাকে একটি ফাইল করে দিবে, ওই ফাইলের ভিতরে লেখা রয়েছে, আপনি ফাইলটা দেখে দেখে মিস্ত্রি দিয়ে, কন্ডাক্টর দিয়ে আপনি বিল্ডিংটা তৈরি করেন কিনা। ওই ফাইলের ভিতরে লেখা রয়েছে, ওই ফাইলের ভিতরে লেখা রয়েছে আপনি মাটির নিচে কতটুকু ইট বালু দিবেন, রড দিবেন। যে ফাইলটা দেয়া হয়েছে, ওই ফাইলটা যদি আপনি ফলো না করেন, নিজের মন গড়া যদি আপনার বিল্ডিং তৈরি করেন, 10 তলা 5 তলা বিল্ডিং, তাহলে একটু বলুন তো, ওই 5 তলা বিল্ডিং আপনি মন গড়া তৈরি করেছেন, এই 5 তলা বিল্ডিংটা কি বেশি দিন টিকবে? জোরে বলেন, টিকবে? কেন? ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী হয় নাই। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, মানুষ এবং জিন সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। কিভাবে ইবাদতটা করবে, কিভাবে দুনিয়াতে পাঠিয়েছে, কিভাবে দুনিয়াতে চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, পরিবার নীতি চলবে, দুনিয়াতে মানুষগুলো কিভাবে চলবে, আমি আল্লাহ তাআলা মানুষগুলো তৈরি করেছি, এমনি সেমনি ছেড়ে দিই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার বুকে চলার জন্য, দুনিয়ার বুকে চলার জন্য, সমাজ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, সমাজনীতি চালানোর জন্য, অর্থনীতি চালানোর জন্য, পরিবার নীতি চালানোর জন্য আমি রব্বুল আলামিন মানুষদেরকে একটি ফাইল দিয়েছি। ইঞ্জিনিয়ার যেরকম ফাইল বিল্ডিং তৈরির জন্য দেব, ঠিক তেমনি মানুষ সৃষ্টি যিনি করেছেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা একটা ফাইল দিয়েছেন। ওই ফাইলের নাম হলো আল কোরআন। ওই ফাইলের নাম কি? জোরে বলেন, কি? আল কোরআন। কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছে কেন? শুধু নামাজ পড়ার জন্য না, না। কোরআনুল কারীম শুধু কে তারাবি পড়ার জন্য না, না, এগুলো তো থাকবেই। কোরআনুল কারীম দিয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম দিয়েছি কেন? শুনো, আমার এই কোরআন অনুযায়ী যারা কোরআনকে যারা নিজেদের জীবনের সংবিধান বানাবে, নিজেদের সমাজের সংবিধান বানাবে, নিজেদের রাষ্ট্রের সংবিধান বানাবে, নিজেদের পার্লামেন্টের সংবিধান বানাবে, এই কোরআন আমি এই কারণে দিয়েছি। আর শুনে রাখো, যারা আমার এই কোরআনের ভিতরে যা কিছু রয়েছে, অর্থনীতি, ভূগোল নীতি, স্বরাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, বিজ্ঞান নীতি, সমস্ত কিছু আমি কোরআনুল কারীমে কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে দিয়েছি। কোরআনকে যদি তোমরা দেশের পার্লামেন্টের সংবিধান বানাতে পারো, জীবন তোমাদেরকে আমি শান্তিময় করে দিব। বলুন না সুবহানাল্লাহ। করবে কিনা? কোরআন অনুযায়ী যদি সমাজটা পরিচালনা হয়, রাষ্ট্রটা পরিচালনা হয়, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, কালোবাজারি থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। বলেন, যারা আমার এই কোরআনকে সংবিধান হিসেবে মানবে না, কোরআনকে রাষ্ট্রীয় কিতাব হিসেবে মানবে না, কোরআনকে পার্লামেন্ট চালানোর কিতাব মানবে না, আমি আল্লাহ পাক বলছি তারা হলো জালেম। তারা কি? জালেম। আর এই সমস্ত জালেমদের ক্ষতি, দুনিয়াতে তারা লাঞ্ছনার শিকার হবে, আখিরাতেও চিরকাল লাঞ্ছনার শিকার হবে। হবে কিনা? আপনি একটু লক্ষ্য করুন,
বর্তমান প্রেক্ষাপটের দিকে যারা আল্লাহর কোরআনকে দেখতে পারে না, কোরআনের আইন সমাজে কায়েম হোক যারা চায় না, রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টের কোরআনের আইন কায়েম হোক যারা চায় না, তারা কিরকম লাঞ্ছনা গাঞ্ছনা শিকার হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কিরকম ক্ষতি, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে, যাবে কিনা? তাহলে যে কোরআনুল কারীম দিয়ে আপনি সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করবেন, এই সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য কোরআনুল কারীম দিয়েছে। আর আমরা বানিয়ে ফেলছি, তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি, খতমের কিতাব বানিয়ে ফেলেছি, শুধু নামাজের কিতাব বানিয়ে ফেলেছি, তারাবির নামাজ পড়ার জন্য কিতাব বানিয়ে ফেলছি, ঠিক কিনা? শুধুমাত্র হাফেজ সাহেব হবে, ছাত্র হাফেজ সাহেব বানাবে, ওই বানানোর পর সেই মাসে মাসে হাদিয়া পকেটে ঢুকাবে, কোন রকম মসজিদ মাদ্রাসায় চাকরি করবে, কোন রকম কি করবে, তারাবির নামাজ পড়াবে, এইভাবে তার জীবন যাপন করবে। আসলে কি তাই? না না, কোরআনুল কারীম হলো সমস্ত রাষ্ট্রীয়ভাবে সমাজ পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আমার ভাইরা, এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় পরিচালনার জন্য কিতাব, এই কোরআন এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই মাদ্রাসার ভিতরে পৃথিবীর বুকে কোনো বাসশ্রেণীতে বর্তমানে কোরআন শিক্ষা দেওয়া হয় না, স্কুলে কোরআন শিক্ষা দেওয়া হয় না, একাডেমিতে কোরআন শিক্ষা দেওয়া হয় না, ইংলিশ মিডিয়ামে কোরআন শিক্ষা দেওয়া হয় না। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার একমাত্র সন্তানকে কোরআন যদি শিখাইতে চান, তাহলে এই কোরআনটা কোথায় শিক্ষা দেওয়া হয়? কোথায়? একটু জোরে বলেন ভাই। মাদ্রাসায়। মাদ্রাসা করতে কিন্তু সাহস লাগে। আমাদের এদিকে কি জানেন, মাদ্রাসা প্রতিষ্ঠান করতে সাহস লাগে, যেমনে সেমনে পারে না। কারণ এটা মাদ্রাসা আল্লাহ দ্বীনের বাগান করতে হলে ফয়সালা কোথা থেকে আসে? আল্লাহর তরফ থেকে। মাদ্রাসা আমাদের এদিকে কি জানেন, সমাজ ব্যবস্থার ভিতর মাদ্রাসা মানে হলো কি, গরিবের ছেলেরা পড়বে, ঠিক না? চাউল ডাল কালেকশন করে, টাকা পয়সা কালেকশন করে কোন রকম মাদ্রাসাটা চলবে, ঠিক কিনা? এটাই মনে করি। আসলে কি তাই? না না। একজন কবি বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ ইসমে ইলমে দিন হায়, তালেবে হায় বুলবুল। কবি বলেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। মাদ্রাসাটা কি? কথা বলেন, মাদ্রাসাটা কি? মাদ্রাসা হলো জান্নাতের বাগান। মুআল্লিম হায় মিসলে গোল। আর ওই মাদ্রাসার ভিতরে যে সমস্ত শিক্ষক রয়েছে, ওই শিক্ষকগুলো হলো ওই জান্নাতের বাগানের ফুল। বাগানের কি? ফুল। মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ ইসমে ইলমে দিন হায়, তালেবে হায় বুলবুল। মাদ্রাসার ভিতরে আল্লাহর দ্বীনের বাগান, মাদ্রাসার ভিতরে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়বে, কবি বলেছেন ওই ছাত্র এবং ছাত্রীরা হলো মধু পোকা, মানে হলো মৌমাছি। কি? মৌমাছি। কবি মৌমাছি তুলনা করেছে ছাত্র এবং ছাত্রীকে। মৌমাছির সম্পর্কে কোরআন কারীমে একটা সূরা আছে না নাই? আছে। এই মৌমাছি বলার কারণটা কি? মৌমাছির জীবন যদি কোনো মুমিন ফলো করা হয়, তাহলে তার জীবনটা সাকসেস করে দিবে কে? কথা বলেন, কে? কারণ মৌমাছি দুনিয়ার কোনো খারাপ জায়গায় বসে না। মাছি কিন্তু বাথরুমে বসে, মাছি কিন্তু ডাস্টবিনে বসে, আবার ওই মাছিটা বাতের টেবিলেও বসে কি বসে না। কিন্তু মৌমাছি শুধুমাত্র একটা জায়গায় বসে, সেটা হলো ফুলের ভিতরে, ঠিক কিনা? কবি বলেছেন, মাদ্রাসার ভিতরে যে সমস্ত শিক্ষক রয়েছে, ওই শিক্ষকগুলো হলো বাগানের ফুল, আর ছাত্র ছাত্রী হলো মৌমাছি। মৌমাছি যেরকম তার 500 কিলোমিটার দূর থেকে, 5000 কিলোমিটার দূর থেকে হলেও মধু সংগ্রহ করে যে জায়গায় ফুল রয়েছে, ঠিক কিনা? মৌমাছি, আমরা যে মধু খাই, এই মধুগুলা কোথা থেকে সংগ্রহ করে? 5000 কিলোমিটার দূর থেকে, 500 কিলোমিটার দূর থেকে ফুল থেকে মধু আহরণ করে মৌচাক তৈরি করে।
মৌমাছি যেরকম ওই মোসাকের ভিতরে মধুগুলো 500 কিলোমিটার দূর হলেও 5000 কিলোমিটার দূর হলেও ফুল থেকে মধুগুলো সংগ্রহ করে সেই মোসাক তৈরি করে নিজের জীবন ধারণ করে, ঠিক কিনা? ঠিক তেমনি এই মাদ্রাসার শিক্ষক যারা রয়েছে এরা হলো বাগানের ফুল, আর ওই বাগানের ভিতরে মৌমাছি হলো ছাত্রছাত্রীরা শিক্ষক থেকে মধু আহরণ করে নিজের জীবনটা গঠন করবে, ঠিক কিনা? এরপরে কবি বলেছেন মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হলো জান্নাতের বাগান, ঠিক কিনা? কারণটা কি বল? কারণ আছে না নাই? কথা বলবেন, কারণ আছে না নাই? কারণটা হলো এই মাদ্রাসার কেন জান্নাতের বাগান? এই মাদ্রাসার ভিতরে দুনিয়ার কোন রাজনীতিবিদের আদর্শ নয়, এই মাদ্রাসার ভিতরে এমন একটা ব্যক্তির আদর্শ শিক্ষা দেওয়া হয়, সেই দুনিয়ার কোনো ব্যক্তি নয়, কোনো দুর্নীতিবাজের আদর্শ নয়, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো তন্ত্র, কোনো মন্ত্র এজাবের আদর্শ নয়, কোনো দুর্নীতিবাজের আদর্শ নয়, কোনো কালোবাজের আদর্শ নয়, কোনো সৈন্যাচারের আদর্শ নয়, কোনো বাকশালের আদর্শ নয়। এই মাদ্রাসার ভিতরে একমাত্র একজনের আদর্শ শিক্ষা দেওয়া হয়, তিনি হলেন আমার আপনার নবী, তো জাহানের কামনি ওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কার আদর্শ? কথা বলেন, কার আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা দেওয়ার কারণে, কারণ বাতিলরা মুনাফিক মার্কা মুসলমানরা এই মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? কারণটা হলো তারা জানে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যে জায়গায় শিক্ষা দেওয়া হয় ওই জায়গায় সাধারণ জায়গা নয়, কারণ এই জায়গায় যদি কোনো ছাত্র পড়ে, ওই জায়গায় যদি কোনো শিক্ষক হয়ে যায়, ওই ছাত্র এবং শিক্ষক দেশ পরিচালনা করার জন্য ক্ষমতা অর্জন করে, ঠিক কিনা? সাধারণ কোনো জায়গা নয়। এই কারণে নাস্তিকরা তাদের মাথা ব্যথা হলো বাংলার জমিনে শুধুমাত্র মাদ্রাসা বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, না না মাদ্রাসা ধ্বংস করতেই হবে, ঠিক কিনা? এই যে 16টা বছর ইলমে দ্বীনের বাগানগুলো ধ্বংস করার পায়তারা করেছিল, ঠিক কিনা? এই স্বৈরাচার ইলমে দ্বীন কোরআন শিক্ষা উঠিয়ে দিয়েছেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করতে চাইছিল, কবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য তারা পয়তারা করেছিল, ঠিক কিনা? আর আলিয়া গ্রুপের ভিতরে তারা কি করেছে? আলিয়া মাদ্রাসার ভিতরে তারা ব্যাঙের নাচ শিক্ষা গ্রহণ করতেছে, কোরআন হাদিস উঠিয়ে দিতে চাইছিল, ঠিক কিনা? 16টা বছর তারা পয়সালা, তাদের একটাই লক্ষণ ছিল মাদ্রাসা ধ্বংস হোক, ঠিক কিনা? উলামায়ে কেরামকে ফাঁসি দেওয়ার মাধ্যমে, উলামায়ে কেরামের প্রতি অত্যাচার করার মাধ্যমে, জেলখানার বন্দী করার মাধ্যমে তারা চেয়েছিল আল্লাহর কোরআন উঠিয়ে দিবে, আল্লাহ রাসূলের বাগান উঠিয়ে দিবে, দ্বীনের বাগান উঠিয়ে দিবে, মাদ্রাসা ধ্বংস করে দিবে। কিন্তু তারা পারছে? জোরে পারছে? কখনো পারবে? পারবে না। কারণটা কি? কারণ এই মাদ্রাসা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মাদ্রাসা, ঠিক কিনা? যেতেই এই দ্বীনের বাগানে হাত দিবে, উলামায়ে কেরামের ভিতরে হাত দিবে, কোরআনের বিরুদ্ধে কাজ করবে, মনে রাখবেন তারা চিরকালের জন্য ধ্বংস হবে, হবে কিনা? 16টা বছর লাফাইছিলেন মৌলবাদ, জঙ্গিবাদ শুধুমাত্র মাদ্রাসায়, ঠিক কিনা? কিন্তু পারেছেন? আপনাদেরকে এই শেষমেশ আপনারাই জঙ্গি উপাধি পেয়েছে, ঠিক কিনা? যে তয় লাফালাফি করেন লাভ নাই। কি হলো? কোথায় গেল আপনার বাহাদুরি? মাদ্রাসায় শুধুমাত্র জঙ্গি। আপনি দেখেছেন মাদ্রাসার দিন না রাত নাই, তারা 24 ঘন্টা আল্লাহর কোরআন নিয়ে বসে থাকে, ঠিক কিনা? আর আমরা মনে করি কি ওই সমস্ত নাস্তিক মুরতাদরা মাদ্রাসায় জঙ্গি খুঁজে, অথচ তারাই কিন্তু জঙ্গি, ঠিক কিনা? প্রমাণ হয়েছে কিনা? জোরবান প্রমাণ হয়েছে কিনা? তাদের দুনিয়াতে লাঞ্ছিত করবে, আখিরাতে লাঞ্ছিত করবে। তাই শুনুন ও বাংলার মুসলমান, ও সোনাগাজীর মুসলমান, শুনুন, আল্লাহর দ্বীনের বাগানের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের বাগানের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, আপনাদের এরকম ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করেন, আপনি মুসলমান দাবি করেন, অথচ কোরআনের বাগানের বিরোধিতা করেন। আপনি মুসলমান দাবি করেন, মাহফিলের বিরোধিতা করেন। আপনি কি মুসলমান? কি মুনাফিক? আপনি কি মুনাফিক? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। আল্লাহ এই সমস্ত মুরতাদদের হাত থেকে
এই সমস্ত নাস্তিকের হাত থেকে আল্লাহ বাংলার জমিনকে আল্লাহ রক্ষা করুন, আমরা বলে আমিন। তাই মনে রাখেন, যে সমস্ত নাস্তিকেরা এখনো আছে না নাই, গত সরকার আমলে তো নাস্তিকেরা বেশি লাফাইছিল, ঠিক কিনা? গত স্বৈরাচারের আমলে নাস্তিকেরা বেশি লাফাইছিল, কিন্তু এখনো কিন্তু তারা আস্তে আস্তে মিটি মিটি করে লাফায়, আছে না নাই? তার ভিতরে মাদ্রাসা বিদ্রোহী, আলেম বিদ্রোহী, এমনকি কোরআনের বিদ্রোহী, রাসূলের বিদ্রোহী একজন আছে, সেটা হলো হারফিক মজুমদার। কি কথা বলে না কি? হারফিক মজুমদার, সে উলামায়ে কেরাম সহ্য করতে পারে না, ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আপনি দ্বীনের বাগানের যদি শরীক না হতে পারেন, জান্নাতের বাগানে যদি শরীক না হতে পারেন, আপনার ইমানে গন্ডগোল রয়েছে, ঠিক কিনা? হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনো শুনো, তুমি একজন আলেম হও, আলেম যদি হতে না পারো তুমি আলেমের ছাত্র হও, আর ছাত্র যদি না হতে পারো তাহলে তুমি ওই আলেম এবং ছাত্রদেরকে তুমি মোহাব্বত করো। তারপরেও আলেম বিদ্বেষী হয় না, কোরআন বিদ্বেষী হয় না, রাসূলের বাগানের বিদ্বেষী হয় না, ঠিক কিনা? মাদ্রাসায় মোহাব্বত করব, আলেমদেরকে মোহাব্বত করব, কারণ আলেমদেরকে যদি মোহাব্বত করতে ভুলে যায়, আলেমদেরকে মোহাব্বত করতে যদি ভুলে যায়, কোরআনের বাগানকে যদি মোহাব্বত করতে ভুলে যায়, মনে রাখবেন আমাদের প্রতি গজব আবার আসবে, আবার আসবে। কারণ এক স্বৈরাচার গিয়েছে, আবার আমাদের উপরে আরেক স্বৈরাচার আসতেই পারে, ঠিক কিনা? কারণ আমাদের হাতের কামাই, আমাদের কি হাতের কামাই। আমরা যদি দ্বীনের বাগানকে ভুলে যাই, কোরআনের বাগানকে যদি বেরো যায়, নিজের সন্তানকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে যদি আমরা যদি কোরআনের দিকে না করি, মাদ্রাসায় ভর্তি যদি না করাই, মাদ্রাসা দ্বীনের বাগানে যদি কোরআনের রঙে রঙিন যদি না করাই, মনে রাখবেন আবারও এর থেকেও বড় স্বৈরাচার আপনার উপরে আসবেই, আসবে কিনা? কারণ আপনার সন্তানগুলোকে আপনি কলেজে পড়ান, ভার্সিটি পড়ান, স্কুলে পড়ান, সব জায়গায় পড়ান, আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম আপনি মুসলমান হিসাবে আপনার কর্তব্য হলো সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? জোর বলো, কি শিক্ষা দেওয়া? কোরআন। কিন্তু আমরা কি এটা করি? করি না, আমরা করি না। অথচ আমরা নিজেকে মুসলমান দাবি করি, জুমার দিন মসজিদেও যাই, ঈদের নামাজও আদায় করি, ঠিক কিনা? দাঁড়িয়েও কিছু রাখছি। আপনি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্রিস্টার বলেন, উকিল বলেন, জজ বলেন, পুলিশ সুপার বলেন, বিভিন্ন রকমের লোক, বড় বড় আদর্শ লোকেরা, বড় বড় কর্মচারীরা দেখবেন তাদের কয়জন সন্তান এই মাদ্রাসার বুকে পড়ায়, অথচ আমরা মুসলমান দাবি করি। কয়জন কোরআনে হাফিজ, কয়জন কোরআন পড়তে পারে, কলেজে পড়ে অথচ কোরআন শরীফ পড়তে পারে না, আছে না নাই? এরকম হতভাগা যুবক আছে না নাই? তাহলে আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? এটা আমাদের কারণ। আমরা মাদ্রাসাকে দুর্বল করে রাখছি। মাদ্রাসা মানে মনে করি কি গরিব ছাত্ররা পড়বে, আসলে কি গরিব ছাত্ররা? এই মাদ্রাসা দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব পড়ানো হয়, যে কিতাব পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যে কিতাব পড়া হয়, ঠিক কিনা? কিন্তু আমরা নিজেকে সাধারণভাবে মনে করি পেলে মাদ্রাসাগুলো ধ্বংসের মুখে দাঁড় করাইছি, ঠিক কিনা? আমার মুসলমানেরা, মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়তে যায়, আমরা যারা পড়তে দিই, আমাদের ধারণা হচ্ছে কি জানেন? ছেলে যদি 5টা হয়, ছেলে যদি 2টা হয়, যেই ছেলেটা একদম মেধাবী, খেয়াল করবেন, যে ছেলেটা ব্রেন ভালো, যে ছেলেটা মেধাবী, ওই ছেলেকে আমরা স্কুলে দিই, ইংলিশ মিডিয়ামে পড়াই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যে ছেলেটা স্মার্ট, যে ছেলেটা মেধাবী, ওই ছেলেকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করাই, এমনকি কলেজে, এমনকি স্কুলে ভর্তি করাই, ঠিক কিনা? আর সন্তান যেটা একটু ল্যাংড়া, কথা বলতে পারে না, অঙ্ক পারে না, ইংরেজি পারে না, আরবি পারে না ঠিক মতে, দুর্বল ছাত্র, বেছে বেছে আমরা কোথায় দিই? মাদ্রাসায় দিই, ঠিক কিনা? দেখি না? এটা আমাদের এরকম হয়ে গেছে, অথচ আমি মুসলমান দাবি করি। আমার ভাইয়েরা, একজন কবি বলেছেন, মাদ্রাসায় কাদেরকে আমরা দিব, বেশি বেশি কাদেরকে দিব? একজন কবি বলেন, সরফি আরা মুগজে বাশাদ শুশেগা, সরফি আরা মুগজে বাশাদ শুশেগা, না হইয়ারা মুগজে বাশাদ শুশা।
মাদ্রাসায় যারা পড়ে তাদের মগজ হতে হবে কুকুরের মতন মগজ। আবার মনে করবেন কবি বলেছেন কুকুর, কুকুর কেন বলা হয়েছে? কারণ কুকুর তার মালিককে ফাড়া দেওয়ার জন্য, তার মালিকের হুকুম পালনের জন্য সারাক্ষণ ঘেউ ঘেউ করে কিনা, তার কি কষ্ট, ঘেউ ঘেউ সারাক্ষণ করার পরেও তার ওই কুকুরের কি বল পড়ে? আর এই মাদ্রাসার ভিতরে সারাক্ষণ 24 ঘন্টায় আল্লাহর কোরআন কারীম পড়তে থাকে, আল্লাহর কোরআন পড়তে থাকে, আল্লাহর কোরআন পড়তে থাকে, একবারও তারা ক্লান্ত হয় না, ঠিক কিনা? এমনকি না হইয়ারা মুঝে বাসা সুশেগা, কই বলছেন যারা মাদ্রাসায় পড়বে তাদের ব্রেন লাগবে বাদশাহী ব্রেন, তাদের মগজ হতে হবে বাদশাহী মগজ। বাদশাহী মগজ কেন বলেছেন? কারণ মাদ্রাসার ভিতরে যে শিক্ষা এটা শুদ্ধ দুনিয়ার সাধারণ কোনো শিক্ষা নয়, এটা দুনিয়া এবং আখিরাতের শিক্ষা, ঠিক কিনা? তার মগজে উঠতে হবে, আরবি ব্যাকরণ রয়েছে, নাহর সরফ রয়েছে, এগুলা বুঝতে হলে সাধারণ এরকম মাথা দিয়ে পারবে না, কারণ তার বুঝতে হলে ভালো জ্ঞান লাগবে, ঠিক কিনা? যদি তাহলে বোঝা গেল এই মাদ্রাসার ভিতরে যদি ভালো ভালো মেধাবী ছাত্র দিতে পারে তাহলে ওই ছাত্রগুলা কিরকম হবে? শুনুন, ভালো ভালো মেধাবী যদি ছাত্র দিতে পারি, ও মুসলমান, ও সোনাগাজীর মুসলমান, আপনার সন্তান যদি ভালো ভালো সন্তান যদি মাদ্রাসায় দিতে পারেন, ইলমে দ্বীন শিক্ষা গঠন করার জন্য, কোরআনুল কারীমের হাফেজ বানানোর জন্য, দ্বীন শিক্ষা করার জন্য, নবীজির আদর্শবান হওয়ার জন্য যদি আপনার সন্তান দিতে পারেন, তাহলে এই সন্তান আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মতন হবে, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারের মতন হবে, আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেবের মতন হবে। এমনকি আজকে মাহফিলের যে প্রধান মেহমান মুফতি শামীম মজুমদারের মতন বড় বড় আল্লামা তৈরি হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আর যদি কারণ একটু লক্ষ্য করেন, এই যে বড় বড় আলেম রয়েছে তারা কিন্তু মন্ত্রী মিনিস্টারের চাইতেও, তাদের চাইতেও সর্ব উত্তম, ঠিক কিনা? তাদের ইনকামও সবচেয়ে বেশি, তারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখে কিনা? মাদ্রাসা এত ছোট বড় না। আর যদি দুর্বল ছাত্র দেন, একটু লক্ষ্য করবেন ভাইরা, একটু লক্ষ্য করবেন, কিছু মেসেজ হলেও নিবেন। যারা দুর্বল ছাত্র যদি দেন, যার মেধাও দুর্বল, ওই সমস্ত ছাত্র দিবেন, গুটি কয়েকজন ভালো হবে, আর বাকিগুলা তারা বাতিলের ফাঁসড়া গোলাম হবে। এরকম মার্কা আলেম বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস দাবি করে, বড় বড় আলেম দাবি করে, বড় বড় শায়েখ দাবি করে, কিন্তু তারা এক সময় বাতিলের ফাঁসড়া গোলামে পরিণত হয়, ঠিক কিনা? কারণ মাদ্রাসার পড়তে হলে ভালো মুখস্থ লাগবে, ভালো মেধা লাগবে, ওই মেধার ভিতরে কোরআনুল কারীমের তাফসীর শিক্ষা গঠন করবে, আর ওই তাফসীরের ভিতরে শিক্ষা গ্রহণ করবে, আল্লাহর হক কথা শিখবে, নিজে আমল করবে। আর যদি ওই দুর্বল মার্কা আলেম যদি তৈরি হয়, ওই দুর্বল মার্কা আলেম বাতিলের ফাঁসড়া গোলামি করবে, ঠিক কিনা? ফরিদুদ্দিন মাসুরের মতন বাতিলের ফাঁসড়া গোলাম। আপনি জানেন না গত সরকারের আমলে আমরা কি দেখি নাই? অসংখ্য আলেম স্বৈরাচারের দালালি করেছে, ঠিক কিনা? আল্লামা মামুন হকের মতন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তাকে জেলখানার বন্দী হয়েছে, ঠিক কিনা? আপনি কি মনে করেন এরা কি আলেম? জাহান্নামের ভিতরে এরকম মার্কা আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। রাসূলুল্লাহ বলেছেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, আবার একই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। বলুন না নাউযুবিল্লাহ। 1 নাম্বার, ভাই খেয়াল করেন, আমরাও আলেম এখন অনেক আলেম আছেন। এই কথা যে হাদিসটা যখন আমরা পড়ি অন্তরটা কেঁপে উঠে। জাহান্নাম উদ্বোধন করবে সর্বপ্রথম আলেম দিয়ে। কি মনে করেন তো সহজ না? জান্নাত যেরকম উদ্বোধন করা হবে আলেম দিয়ে, জাহান্নাম উদ্বোধন করবে সর্বপ্রথম আলেম দিয়ে। কারণ আলেম হয়েছ, তোমার কাছে আল্লাহর দ্বীনের জ্ঞান আছে নাই?
কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, নবীজির আদর্শের জ্ঞান আছে। তুমি এতগুলা জানার পরেও তুমি বাতিলের ফাঁসড়া গোলামি করেছো, আল্লাহর হুকুম বাদ দিয়ে বাতিলকে তুমি উস্কানি দিয়েছো তোমার পকেট বাড়ি করার জন্য। এত সহজ? তুমি হক কথা বলো নাই, হক কথা বলো নাই, নিজের পকেট বাড়ি করার জন্য হক কথা বলো নাই। তুমি আলেম নয়, তুমি জালেম, তুমি মুরতাদ, ঠিক কিনা? এই সমস্ত আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ ওই সমস্ত ফতনাবাজ আলেম থেকে, ওই সমস্ত ফতনাবাজ বক্তা থেকে, ওই সমস্ত ফতনাবাজ মুহাদ্দিস থেকে, ওই সমস্ত ফতনাবাজ শায়েখ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন। এই সমস্ত আলেমেরা ওই সময় কথা বলে নাই, তারা শৈরাচারের সাথে দালালি করে। আল্লাহ মামুনুল হকের মতন, ভালো ভালো আমের জসিমউদ্দিন রহমানের মতন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই যমুনার, এই বাংলাদেশের গর্ব, এশিয়া মহাদেশের গর্ব, ঠিক কিনা? তাকেও হত্যা করে ফেলছে। আপনি কি মনে করেন পতন কি এমনি সামনে হয়েছে? আলেম হতে হলে আপনার সন্তানকে আপনি প্রথমে আলেম বানাবেন, আর আলেম হতে হলে এমনি সামনে না, তাকে বলবেন খবরদার বাতিলের পাঁচটা গোলামি করবি না। একমাত্র আলেম হয়েছে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ওই আলেম আপনাকে সহ জান্নাতে নেবে, ওই আলেম আপনাকে সহ জান্নাতে প্রবেশ করাবে, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আমরা যে সমস্ত কাজ করতেছি, বর্তমান অবস্থার দিকে তাকান ভাই, বর্তমান অবস্থার দিকে তাকান। মাদ্রাসাগুলোকে আমরা সামান্য দিনের বাগান ফেলে রেখেছি। আপনি বলেন আপনার ছেলেকে স্কুলে পড়ান, আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি জজ বানাবেন, আপত্তি নাই। ডাক্তার বানাবেন, অবশ্যই দরকার নাই? উকিল দরকার নাই? জজ দরকার নাই? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আপনি সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, রাসূলের সুন্নাহ শিক্ষা দেন। এই সন্তান যখন আল্লাহ রাসূলের সুন্নাহ শিখবে, এই সন্তান যখন রাসূলের সুন্নাহ শিখবে, কোরআনের জ্ঞানগুলো সন্তানের মাথায় থাকবে, ওই সন্তান যদি উকিল হয় সে আর ঘুষখোর হবে। ওই সন্তান যদি বিচারক হয় অন্যায় ভাবে কোন কারো প্রতি জুলুম করবে না, অন্যভাবে কাউকে ফাঁসি দিবে না, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে। সে জানবে আমি যাকে ফাঁসির ওয়াই দিচ্ছি এটা তো আমার জন্য অন্যায়, এটা তো কোরআনের আইন নয়, ঠিক কিনা? আপনার সন্তান যদি কোরআন শিক্ষা না দেন, রাসূলের সুন্নাহ শিক্ষা না দেন, তাহলে দুর্নীতিবাজ হবে কিনা? সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, ওই সন্তান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, ওই সন্তান যদি দেশের মন্ত্রী মিনিস্টার হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তাহলে ওই সন্তান সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে জনগণের হক মারি খাবে? জনগণের হক মারি খাবে? দুর্নীতি করবে, কালোবাজারি করবে, রাহাজানি করবে না। জনগণের সেবক হয়ে থাকবে। এই মাদ্রাসায় যদি আলেম তৈরি করতে পারেন, আপনার সন্তানকে যদি সঠিকভাবে কোরআনে আলেম শিক্ষা দিতে পারেন, মনে রাখবেন এই সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, প্রথমে কোরআন শিক্ষা দেন, কোরআন হাফেজ বানান, তাফসীরের জ্ঞান শিক্ষা দেন, রাসূলের সুন্নাহ শিক্ষা দেন, মনে রাখবেন এরপরে আপনার সন্তানকে আপনি অ্যাডভোকেট বানান, উকিল বানান, বিচারপতি বানান, জজ বানান, সেনাবাহিনী বানান, নৌবাহিনী বানান, বিমান বাহিনী বানান, এমপি বানান, মন্ত্রী বানান, চেয়ারম্যান বানান, সব কিছু বানান, আপনার কোনো আপত্তি নাই। তখন যখন এই সমস্ত কাজে সেই সরকারি কর্মকর্তা হয়ে যাবে, তখন সেই আর ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, রাহাজানি করবে না, সন্ত্রাসী করবে না, ঠিক কিনা? করবে না। তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় দিব তো ইনশাল্লাহ, একজনকে আলেম বানাবো তো ইনশাল্লাহ, কোরআনের জ্ঞান শিক্ষা দিব তো ইনশাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে এই আলেমদের মর্যাদা আমরা অনেকে জানি না, তাহলে কোরআনের হাফেজদের সাথে বেয়াদবি করতাম না, আলেমদের সাথে বেয়াদবি করতাম না। সম্মানিত ভাইরা, আলেমদের মর্যাদা দুনিয়াতে যেরকম আছে, তারপরে আখিরাতে রয়েছে কিনা? আল্লাহর হাবিব বলেছেন, শুনান আবু দাউদ শরীফের হাদিস, একটু মনোযোগ দিই আমরা।
আলেমদের মর্যাদা কিরকম? ছোট মনে নয়। হাফেজদের মর্যাদা কিরকম? ছোট মনে নয়। দ্বীনের দায়ীদের মর্যাদা কিরকম? ছোট মনে নয়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخرية تقرأها. আল্লাহর হাবিব দো জাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে কোরআনের দায়ীরা, কোরআনের হাফেজরা, কোরআনের আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দায়ীদেরকে, কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে আল্লাহ পাক বলবেন, তারতিনু ফি দুনিয়া, দুনিয়াতে বুকে যেভাবে কোরআন পড়েছ, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য মানুষদেরকে বলেছ, রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষদেরকে বলেছ, কোরআনের তালিম দিয়েছ, কোরআন শিক্ষা গ্রহণ করেছ, কোরআন কারীমকে মুখস্থ করেছ, সমাজ পরিচালনা করার জন্য ওই অনুযায়ী তুমি আমলও করেছ। ও আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলেমদেরকে কত সম্মান দিবেন। সুবহানাল্লাহ। হক্কানি আলেমদেরকে আল্লাহ পাক বলবেন, ও আলেম, ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম রে, হাফেজ রে, দুনিয়াতে কোরআন কারীম মুখস্থ করেছো, কত কষ্ট করেছো, শীতের বেলায় কোরআনের কথা মানুষকে শুনাইছ, কোরআন অনুযায়ী পার্লামেন্ট চালানোর জন্য, কোরআন আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য সংগ্রাম করেছিল। আজকে এই প্রতিদান তুমি যেভাবে দুনিয়ার বুকে কোরআন শরীফ তেলাওয়াত করেছো, মানুষকে শুনাইছ, ও আলেম, ও আমার বান্দা, তোমাকে আমি যে জান্নাত দিয়েছি, ওই জান্নাতের ভিতরে তুমি বসে বসে আমাকে কোরআনুল কারীমটা একটু শোনাও। সুবহানাল্লাহ বলেন না। যে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, যে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, ওই আল্লাহ বলবে, ও বান্দা, ও আলেম, ও হাফেজ সাহেব, কি সম্মান আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো সম্মান দিতে জানি না, উল্টো বেয়াদবি করি, আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজ, ও আলেম, ও কোরআনের দায়ী, আমাকে কোরআনুল কারীম একটু শোনাও, আমাকে কোরআনটা একটু শোনাও। আল্লাহ তাআলা বলার সাথে সাথে সুললিত কণ্ঠে কোরআনের দায়ীগণ, কোরআনের আলেমগণ, কোরআনের হাফেজগণ জান্নাতের ভিতরে সুললিত কণ্ঠে তেলাওয়াত করতে থাকবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা থেকে কোরআনুল কারীমের শেষ সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা তার বান্দার মুখ থেকে, আলেমের মুখ থেকে যখন সূরা ফাতিহা থেকে সূরা নাসের সিন পর্যন্ত তেলাওয়াত করতে থাকবে আর আল্লাহ শুনতে থাকবে, এর সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ও ফেরেশতারা, আমার বান্দা যখন, আমার আলেম যখন জান্নাতে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6666টি আয়াত তেলাওয়াত করেছে, ও ফেরেশতারা, আমার বান্দা একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতে একটা ফ্ল্যাট নির্মাণ করতে থাকো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজগণ, কোরআনের দায়ীগণ, কোরআনের আলেমগণ জান্নাতের ভিতরে বসে বসে যখন 6666টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার হুকুমে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় ফ্ল্যাট
আলেমদের এবং কোরআনের হাফেজদের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান জান্নাতে থাকবে। আর আমরা আলেমদেরকে দেখতে পারি না, আলেম বিদ্বেষী হয়ে যায়। জান্নাতের সর্বোচ্চ ফ্ল্যাট থাকবে শুধুমাত্র কোরআনের হাফেজদের, কোরআনের দায়ীদের। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস। একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে, একটা একটা ফ্ল্যাট নির্মাণ হবে। কি ফ্ল্যাট? স্বর্ণ এবং রূপের ইট দিয়ে ফ্ল্যাট নির্মাণ করা হবে। আমরা কি চাই না আমরাও এরকম আমার সন্তানকে এরকম আলেম বানাই, জান্নাতে এরকম রাখতে পারি, রাখি কিনা? শুরুতে আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার বুকে সর্বোত্তম ব্যক্তি কারা? তুমি বড় বড় মন্ত্রী হয়েছো, চেয়ারম্যান হয়েছো, এমপি মিনিস্টার হয়ে গিয়েছো, তুমি সর্বোত্তম ব্যক্তি নয়। তুমি সর্বোত্তম ব্যক্তি হলো আল্লাহর দ্বীনের বাগানের আলেমেরা, যে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে সবচেয়ে বড় উত্তম ব্যক্তি হলো কোরআনের হাফেজেরা, মাদ্রাসার ছাত্ররা। বলুন না সুবহানাল্লাহ। শুরু তাই নাই যে মাদ্রাসার ভিতরে যে ছাত্র আপনি পাঠাইছেন, ওই ছাত্র মাদ্রাসা যখন ঘর থেকে রওনা দিয়েছে, আল্লাহর হাবিব বলেছেন, ঘর থেকে যখন বিসমিল্লাহ বলে যখন বের হয় মাদ্রাসা যাওয়া পর্যন্ত আর মাদ্রাসা থেকে বাড়িতে আসা পর্যন্ত সমস্ত ফেরেশতারা ওই ছাত্রদের এবং শিক্ষকের পায়ের নিচে নূরের বিছানা বিছিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। ওই অবস্থায় যদি ছাত্র মারা যায়, ওই অবস্থায় যদি শিক্ষক মারা যায়, শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার সন্তানকে যদি মাদ্রাসা দেন, আপনার সন্তানকে যদি আলেম বানান, আপনার সন্তানকে যদি হাফেজ বানান, কি উপকার হবে, কি লাভ হবে শুনুন। আপনি ভাগ্যবান হয়ে যাবেন, আপনারও সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন কিনা? আপনারও সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস। ও মাদ্রাসার ছাত্রের পিতাগণ, ও মাদ্রাসার ছাত্রীর পিতাগণ, ও মাদ্রাসার ছাত্রের মাগণ, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর হাবিব আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আন্নান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি ألبس والده تجا يوم القيامة دعوه أحسن من دعاء الشمس في بيوت الدنيا। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেছেন, যারা জান্নাতের বাগানের ভিতরে ছাত্র দিবেন, ওই গার্ডিয়ানেরা, ও অভিভাবকেরা, ও ছাত্রের বোন বাবারা, ও আলেমের পিতা বোন মারা, ও হাফেজে কোরআনের মা বোন বাবারা, শুনুন আল্লাহর হাবিব বলেছেন, যারা নিজ আলেমের পিতা হয়েছে, এই হাফেজের পিতা হয়েছে, মা হয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দিবেন। তাদের মাথার উপরে নূরের একটি মুকুট পরিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নূরের একটি মুকুট, একটা পাগড়ি, নূরের পাগড়ি, নূরের মুকুট পরানো থাকবে। হাসরবাসীরা বলবে, হাসির বাসীরা বলবে, এরা কারা রে, এরা কারা, এরা কারা? এদের মাথার ভিতরে নূরের জগ 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 করে নূরের টুপিগুলো ঝকঝক করছে, এরা কারা? সবাই চিৎকার দিয়ে বলবে আর গায়েবী আওয়াজ দিয়ে বলবে, তোমরা কি এদেরকে চিনো না? এরা হলো ছাত্রের বাবা, এরা হলো আলেমের বাবা মা, এরা হলো হাফেজে কোরআনের বাবা এবং মা। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান যদি আলেম হয়, তাহলে মা বাবা দুজনের লাভ না লস? লাভ না লস? এই মা বাবাকে সুপারিশ করে এই আলেম ছেলে, হাফেজ ছেলে আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আমাদের সন্তানদেরকে কি আমরা আলেম বানাতে চাই কি চাই না? হাফেজ বানাতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। আমি এই পর্যন্ত যা আলোচনা করেছি সর্বত আমাকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন।